আজকে আপনাদেরকে এমন একটি কিবোর্ড সফটওয়্যারের সাথে পরিচিত করিয়ে দিব যেটি অভ্র, বিজয় এবং জি কিবোর্ডের সকল কি ফিচার দিয়ে তৈরি করা হয়েছে। আর হ্যাঁ, এই কিবোর্ড সফটওয়্যারে এত বেশি ফিচার রয়েছে যে এই সবগুলো ফিচার নিয়ে আলোচনা করতে গেলে 25 থেকে 30 মিনিটের একটি ভিডিও তৈরি করা সম্ভব। আর এই কিবোর্ড সফটওয়্যারটির নাম হলো কণ্ঠ। আর হ্যাঁ, নাম শুনে ইনস্টল করার জন্য দৌড় দিবেন না, কারণ এই সফটওয়্যার ইনস্টলিং প্রসেস বাকি সকল সফটওয়্যার থেকে ভিন্ন। তাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন। আর আপনাদের সুবিধার্থে আমরা আজকের ভিডিওতে এর কিছু উল্লেখযোগ্য ফিচার সম্পর্কে আলোচনা করব এবং পরবর্তীতে আপনাদেরকে এটি ইনস্টল করে দেখাবো। তো চলুন আর বেশি দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক। এর সর্বপ্রথম ফিচার হলো ওয়ার্ড সাজেশন। একটা ওয়ার্ড লেখার সময় প্রথম অক্ষর থেকেই এই সফটওয়্যার আপনাকে ওয়ার্ড সাজেশন দিতে থাকবে, যার ফলে আপনার টাইপিং এ ভুল হওয়ার সম্ভাবনা কম থাকবে। আর ওয়ার্ড সাজেশন পেতে অবশ্যই সেটিং অপশনে গিয়ে টাইপিং মোড অন করে রাখবেন। স্পিচ টু টেক্সট এই কিবোর্ডের একটি উল্লেখযোগ্য ফিচার, যেখানে আপনার কথা বলার সাথে সাথে কিবোর্ডটি অটোমেটিক লিখে দিবে। স্পিচ টু টেক্সট অপশনটি চালু করে এখানে আপনি যা যা বলবেন ঠিক তাই লিখবে। আর আমার ভয়েস অনুযায়ী এই সফটওয়্যারটি খুবই অ্যাকুরেট ভাবে স্পিচ টু টেক্সট লিখে দিতে পেরেছে। কিবোর্ড লেআউট, এখানে আপনি F12 এর মাধ্যমে সহজেই বাংলা টু ইংলিশ অথবা ইংলিশ টু বাংলা সুইচ করতে পারবেন অভ্র কিবোর্ডের মতো। এছাড়াও বাংলা লেআউটে অভ্র এবং বিজয় লেআউট দুটিই রয়েছে। এছাড়াও রয়েছে অভ্র কিবোর্ডের মতো ইউনিকোড টু বিজয় কনভার্টার, যেখান থেকে আপনি ইউনিকোডের ওয়ার্ডগুলিকে বিজয়ে কনভার্ট করে ফেলতে পারবেন। সেটিং, জেনারেল সেটিং, এখান থেকে আপনি কিবোর্ড সফটওয়্যারের যে কোনো ফিচার অন অফ করতে পারবেন। তবে সাজেশন রইল এখান থেকে ট্র্যাক কিবোর্ড এবং কি সিলেক্ট ওয়ার্ড অপশন থেকে অ্যারো অপশনটি অন করে রাখার জন্য। স্পিচ টু টেক্সট সেটিং, এখানে আপনি স্পিচ টু টেক্সটের যত সেটিং আছে সেগুলোকে আপনার মতো করে কাস্টমাইজ বা চেঞ্জ করতে পারবেন। অ্যাপারেন্স, এখান থেকে আপনারা সফটওয়্যারের কালার এছাড়া যে সকল বটমস রয়েছে সেগুলোকে বিভিন্নভাবে কাস্টমাইজ করতে পারবেন। ওয়ার্ড ম্যানেজার, এটা হলো সেই ফিচার যেটি কণ্ঠ কিবোর্ডকে অন্য সকল কিবোর্ড সফটওয়্যার থেকে আলাদা করে। আর এই ফিচারটি এই কিবোর্ডের সবচেয়ে প্রয়োজনীয় ফিচার। এখানে বাংলা এন্ড ইংলিশ ট্যাব রয়েছে, যেখানে রয়েছে হাজারো শব্দ বা শব্দ ভান্ডার। আপনি চাইলে যে শব্দ ভান্ডারে যে কোনো শব্দ অ্যাড করতে পারেন অথবা আপনার ইচ্ছে মতো শব্দ রিমুভও করতে পারেন। এবার আসি অ্যাব্রিভিয়েশনে। কণ্ঠ কিবোর্ডের সবচেয়ে গুরুত্বপূর্ণ ফিচার হলো অ্যাব্রিভিয়েশন। এটি ওয়ার্ড ম্যানেজার ট্যাবের অন্তর্ভুক্ত। এই ট্যাবের কাজ হলো কোনো বড় ওয়ার্ড অথবা সেন্টেন্সের সংক্ষিপ্ত রূপ সেট করা। যেমন ধরুন, আমার ইউটিউব চ্যানেলের URL বা লিঙ্কটি অনেক বড়, এটা মনে রাখা কোনোভাবেই সম্ভব না। সো আমি যদি এর অ্যাব্রিভিয়েশন হিসেবে YTL এই 3টি ওয়ার্ড সেট করে দিই এবং সেখানে আমার লিঙ্কটি পেস্ট করে দিই এবং এরপরে যদি আমি সেভ করে রেখে দিই, সো এরপর থেকে আমি যতবার YTL এই 3টি ওয়ার্ড লিখে স্পেসে ক্লিক করব, তখনই আমার পুরো ইউটিউব চ্যানেলের বিশাল লিঙ্কটি পেস্ট হয়ে যাবে। এছাড়াও শুধু চ্যানেলের লিঙ্ক না, আপনি চাইলে আপনার নাম বা বড় কোনো বাক্য কিংবা বড় কোনো ওয়ার্ডের সংক্ষিপ্ত রূপ আপনার মতো করে সেট করে রাখতে পারবেন। এবার আসা যাক ওয়ার্ড ম্যানেজারের কাস্টম ট্যাবে। কাস্টম ট্যাবে আপনি আপনার যে কোনো বড় জিমেল অ্যাকাউন্ট অথবা বড় কোনো সেন্টেন্স কিংবা বড় কোনো নাম এখানে সেভ করে রাখতে পারেন। এরপর যখন আপনি 1 থেকে 2 ওয়ার্ড ওই নামের অথবা ওই জিমেল আইডি লিখবেন, তখন আপনার সম্পূর্ণটা সাজেস্ট লিস্টে চলে আসবে। আর এতে আপনার কাজের স্পিড আরও বেড়ে যাবে। এবার আসি ওয়ার্ড ম্যানেজারের ক্লিপবোর্ড ট্যাবে। ক্লিপবোর্ড ট্যাবে আপনার কপি করা সকল ওয়ার্ড বা সেন্টেন্সগুলো থাকবে, যেগুলো আপনি ইতিমধ্যে কপি করেছেন। সো এই লিস্টে থাকা কপি করা সকল ওয়ার্ড বা সেন্টেন্সের মধ্যে যেটা আপনার যখন প্রয়োজন পড়ে তখন সেটা আপনি এখান থেকে নিয়ে কপি করে আবার পেস্ট করতে পারবেন। আর এই অপশনটি চালু করার জন্য আপনাকে অবশ্যই সেটিংয়ে যেতে হবে এবং ট্র্যাক কিবোর্ড অপশনটি চালু রাখতে হবে।
অন স্ক্রিন মাউস কিবোর্ড। এখানে অভ্র এর মতো অন স্ক্রিন মাউস কিবোর্ডও রয়েছে। এখানে বাংলা কিবোর্ড এবং ইংলিশ কিবোর্ড, ক্যারেক্টার্স বা হাজারো সিম্বলস এবং ইমোজি এবং আপনাদের প্রয়োজনীয় সকল কিপসও রয়েছে। সো এই ছিল প্রয়োজনীয় কিছু অসাম ফিচার। ইনস্টলেশন প্রসেস। অনেক তো ফিচার্স নিয়ে কথা হলো, চলুন এবার সফটওয়্যারটি ইনস্টল করা যাক। ইনস্টল করার জন্য আপনাকে সর্বপ্রথম এই সফটওয়্যারটির ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। ওয়েবসাইটটির লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশন এবং কমেন্ট বক্সে দিয়ে দিব। সো এখান থেকে আমাদেরকে গুগল ড্রাইভে ক্লিক করতে হবে। এরপর ডাউনলোড বাটনে ক্লিক করে ডাউনলোড করে নিব। ডাউনলোড হয়ে গেলে আমাদেরকে জিপ ফাইলটি কাট করতে হবে। এরপর আমাদেরকে দিস পিসিতে যেতে হবে এবং সেখান থেকে সি ড্রাইভ বাদ দিয়ে অন্য যে কোনো একটি ড্রাইভে আমরা প্রবেশ করব। এখান থেকে কণ্ঠ নামে একটি নিউ ফোল্ডার ক্রিয়েট করে জিপ ফাইলটাকে পেস্ট করে দিব। এবার এনএমএস কণ্ঠ পোর্টেবল জিপটাকে এক্সট্রাক্ট করে নিব। এরপর এখানে দেখতে পাচ্ছেন কিছু ফন্ট ফাইল থাকবে। সো আমরা ফন্টগুলো ইনস্টল করে নিব। ফন্ট ইনস্টল করার জন্য প্রথমে উইন্ডোটিকে ম্যাক্সিমাইজ করব। এবার ডেস্কটপে রাইট ক্লিক করে পার্সোনালাইজে যাব এবং ফন্ট অপশনে গিয়ে ফন্টগুলিকে ড্র্যাগ এন্ড ড্রপ করে ইনস্টল করে দেব। ফন্টগুলি ইনস্টল হয়ে গেলে এবার আমরা এনএমএস কণ্ঠ জিপ ফাইলটাকে এক্সট্রাক্ট করব। সো এক্সট্রাক্ট করার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে অনেকগুলি ফাইল এখানে চলে এসেছে। সো আমরা এখান থেকে কণ্ঠ সফটওয়্যারটি খুঁজে বের করব। এবার সফটওয়্যারটি কপি করে ডেস্কটপে এটাকে পেস্ট শর্টকাট করে দিব। ইনস্টলেশন ডান। এবার জাস্ট ডাবল ক্লিক করে ওপেন করতে হবে। যেহেতু এই সফটওয়্যারটি এখনও টেস্টিং ভার্সনে আছে, এজন্য এটি উইন্ডোজ ওপেন করার সাথে সাথে বিজয় বা অভ্রের মতো ওপেন হবে না, অর্থাৎ প্রতিবার আপনাকে ডাবল ক্লিক করে ওপেন করতে হবে। তাছাড়া এর এখনও ইনস্টলার আসেনি। আমরা এই সফটওয়্যারের ডেভেলপারের সাথে কথা বলেছি, তিনি বলেছেন ইনস্টলার আরও কিছুদিন পরে আসবে, এখনও সফটওয়্যারটি স্টিল ইন ডেভেলপমেন্টে আছে। তো এই সফটওয়্যারটি কেমন লাগলো অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর আজকের ভিডিওটি বানাতে আমাদের অনেক কষ্ট হয়েছে, অনেক পরিশ্রম হয়েছে। সো আপনারা প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো করে দিবেন। ধন্যবাদ।